হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদ রেসিপি হাউস। আমি আজ আপনাদের মাঝে সর্ষে পটল রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করব এই আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্লিজ। চলুন তাহলে আমি কিভাবে রেসিপিটি করছি এটা দেখে নিই। এর জন্য আমি এখানে 60টি পটল নিয়েছি। পটলগুলো আমি এভাবে চেঁচে নিয়ে খোসাগুলো চেঁচে ফেলে দিয়ে তারপর 2 ভাগ করে নিয়েছি। পটলগুলো এখন আমি ভেজে নেব, তাই এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব সুন্দরভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেখে নিচ্ছি। হাতের সাহায্য মেখে নেওয়া যাবে, এভাবে করে নিলে একটু ভালোভাবে মশলাগুলো গায়ের সাথে মিশে যায়। এই তো হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়েও মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখন এই পটলগুলো ভেজে নেব। এর জন্য একটি প্যানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তেল। এই তেলের মধ্যে আমি পটলগুলো ভেজে নেব। আমি একে একে সবগুলো পটল এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। পটলগুলো কিন্তু আমরা একেবারে কড়া করে ভেজে নেব না। কড়া করে ভেজে নিলে কিন্তু সর্ষে পটলটা খেতে খুব একটা ভালো লাগবে না। আমি 2 পিঠ হালকা করে ভেজে নেব। এক পিঠ হয়ে গিয়েছে, উল্টে দিয়ে আমি ওই পাশটাও একটু ভেজে নিচ্ছি। সর্ষে পটল করতে গেলে এভাবে করে একটু ভেজে নিলে খেতে ভালো লাগে। আর যদি আমরা শুধু পটল ভাজা খেতাম তাহলে কিন্তু এই পটলগুলো আরও অনেক কড়া করে ভেজে নিতে হতো। যেহেতু সর্ষে দিয়ে রান্না করব তাই একটু হালকা করেই ভেজে নিচ্ছি। আবারও একটু উল্টে দিচ্ছি। এ পাশটাও যদি আরেকটু হয়ে গেলে তারপর আমি পটলগুলো একে একে তুলে নেব। সবগুলো উল্টে নেওয়া হয়ে গিয়েছে। আমি আর ভাজবো না, এখন পটলগুলো তুলে নিচ্ছি। আমি কিন্তু পটলগুলো তুলে নেওয়ার পর এই তেলের মধ্যেই রান্নাটা করে নিব। সবগুলো পটল তোলা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা এই তেলের মধ্যে দিয়ে ভালোভাবে পেঁয়াজ বাটাটা একটু ভেজে নিচ্ছি। এই তেলেই হয়ে যাবে। আর যদি মনে করেন তেলের পরিমাণ একটু লাগবে তাহলে একটু দিয়ে দিতে পারেন। আমার লাগেনি, এতেই হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিব সর্ষে বাটা। আমি এখানে সাদা সরিষা বাটা নিয়েছি প্রায় 1.25 কাপের মতো। তারপর পাত্রটা ধুয়ে আমি পানি দিয়ে দিলাম 1 কাপের মতো, দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে সর্ষেটা একটু রান্না করে নিচ্ছি। খুব বেশি ভাজা ভাজা করে নেওয়া যাবে না, এতে করে কিন্তু সর্ষেটা তিতে লাগতে পারে। আর আমি যেহেতু সাদা সর্ষে বাটা নিয়েছি তাই সর্ষেটা তিতা লাগবে না। আসলে সাদা সর্ষেটা তিতে হয় না, কালো সর্ষেটা কিন্তু একটু তিতা তিতা লাগে। এখন সর্ষেটার মধ্যে যখন বলক চলে আসবে তখন আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর পটলগুলো উল্টে দিচ্ছি যাতে 2 পিঠেই সর্ষেগুলো লেগে যায় এবং ভিতরে সর্ষেগুলো একটু ঢুকে। সবগুলো উল্টে দিয়েছি, এখন একটু রান্না করে নিচ্ছি। আর উপরে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলো কেটে দিয়েছি। ঝালটা যার যার পছন্দ মতো দিলেই হবে। কাঁচামরিচটা দিয়ে একটু ঢেকে রেখে দিলাম। তারপর ঢাকনা খুলে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এতে করে টেস্টটা একটু বাড়বে। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। ঢাকনা খুলে আবারও একটু নেড়েচেড়ে দিব। যেহেতু চিনি দিয়েছি একটু উল্টে পাল্টে দিয়ে সামান্য নেড়েচেড়ে দিচ্ছি। আর দেখছি যে লেগে গেছে কি না। না, পটলগুলো লেগে যায়নি আর রান্নাটাও প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। নামানোর আগে আমি এর মধ্যে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিব।
এতে করে সর্ষে পটলটা খেতে অনেক মজা লাগবে। ধনেপাতাটা দেওয়া হয়ে গেলে আমি 2 মিনিটের জন্য এটা একটু ঢেকে রেখে দিব আর চুলাটা বন্ধ করে দিব। রান্নাটা শেষ। এখন আমি এটা পরিবেশন পাত্রে তুলে নেব। সর্ষে পটলটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও মজা হয়েছে। আশা করব আপনারা বাসায় অবশ্যই এটি তৈরি করে খাবেন। ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না প্লিজ। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আজকের মতো বিদায় নেব, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।